আজকে আমি আপনাদের কালার পেপার দিয়ে একটি ফুল ডিজাইন করে দেখাবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফুলটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পার্পল কালারের একটি কালার পেপার। প্রথমে একটা বাঁশ দিয়ে নিচ্ছি, তারপরে এটা কেচির সাহায্যে কেটে নিচ্ছি। এখন আমি এটাকে মাঝখানে একটা বাঁশ দিয়ে পেন্সিলের সাহায্যে একটা দাগ কেটে নিয়েছি। এই দাগ অনুযায়ী আমি এটাকে ফুলের ডিজাইন অনুযায়ী কেটে নিব। এই ডিজাইনটি করার সময় খুব সাবধানে করতে হবে, কারণ এই ডিজাইনটি সুন্দর না হলে ফুলের ডিজাইনটা সুন্দর হবে না। তাই আস্তে আস্তে কেচি দিয়ে এটা কাটতে হবে। কাটার সময় চেষ্টা করবেন প্রতিটা কাটাই যেন সমান সাইজের হয়, তাহলে ফুলটার ডিজাইন করার সময় দেখতে সুন্দর দেখাবে। পেপারটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আটার সাহায্যে দুই পাশটা একসাথে জুড়িয়ে দিব। এভাবে আমি আরেকটা পেপারও সেম ডিজাইন করে নিব। এখন একটি পেন্সিলের সাহায্যে এই ফুলটা আমি আটার সাহায্যে বসিয়ে দিব। আস্তে আস্তে এটা করতে হবে, খুব সাবধানে, কারণ এটা বসানোর সময় যদি ভালোভাবে না বসাতে পারেন তাহলে ফুলের ডিজাইনটা সুন্দর হবে না, ফুলের শেপ নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু খুব সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলটি বসাচ্ছি। ফুলটি বসানোর সময় খেয়াল রাখতে হবে যাতে একটা পাপড়িও ভেঙে না যায়। প্রতিটি মানুষই কিন্তু ফুলকে পছন্দ করে, হোক না সেটা কাগজের ফুল বা অরিজিনাল ফুল। ফুল তো ফুলই, তাই না? ফুল কিন্তু সৌন্দর্যের প্রতীক। ফুলকে কিন্তু সবাই ভালোবাসে। একটি প্রবাদ বাক্য আছে, যে নাকি ফুলকে ভালোবাসে না সে নাকি মানুষকে ভালোবাসতে পারে না। আমার ফুলটি সেট আপ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অন্য আরেকটি কালারের পেপার নিয়ে নিয়েছি ফুলের ডাটা তৈরি করার জন্য। প্রথমে আমি লম্বালম্বি করে এটা মুড়িয়ে নিচ্ছি, এরপরে আমি আঠার সাহায্যে এটা বসিয়ে দিব। এখন আমি অন্য আরেকটি পেপার নিয়ে নিয়েছি ফুলের সাইড দিয়ে ডিজাইন করার জন্য। এটা আমি কেচির সাহায্যে কেটে নিব। আমার ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটার মাঝখানে একটু কেটে নিব ফুলের সাইড দিয়ে বসানোর সুবিধার্থে। আমার ফুলটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু ফুলের সাইড দিয়ে ডিজাইন করার জন্য যে পেপারটা কেটেছি সেটা আটার সাহায্যে বসিয়ে দিয়েছি এবং ফুলের ডাটাটাও আটার সাহায্যে বসিয়ে দিয়েছি। সো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।